এ সোনা আজানাসি কখন তোকে ডাকবে রে সোনা বাড়িতে বলে গেছো মা আমি এখনই চলে আসবো আব্বারে ওই মা আগে মারা যাবে না আব্বাটা আগে মারা যাবে বড় ভাই আগে মারা যাবে না ছোট ভাই আগে মারা যাবে এই কথা যদি মুসলমান জানতো রে মুসলমান কোনদিন মুসলমানিত্ব হারাইতো না ও যুবক বন্ধুরা আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বাবা কবর কিন্তু কেউ কে ছাড়ি দেবে না কে আগে যাব কে পরে যাব কেউ আগে বসে না ওই তো খোদার খেলা ওই তো খোদার লীলা সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাট বানাইবে সেই খাটতে তুলিবে সারি জনা তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে মা সোনা যেরকম ঠিক না ঠিক আব্বাজন আমার শোনার চান না আমার বাবার শুনে রাখেন পৃথিবীর এমন একজন অলি ছিল তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জরিকন সুবহানাল্লাহ হাজার হাজার মুক্তি ভক্ত বন্ধু ছিল গো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এত বড় অলি এত ভক্তবিন্দু তার ছিল একদিন ভক্তবিন্দুরা বলে উস্তাদজি গো ও উস্তাদজি আপনি যেদিন মারা যাবে আপনার জানাজার ইমাম কে হবে গো হযরতে বাকি বিল্লাহ আল্লাহর ওলি বলছে বেটারা শোনো আমি যেদিন মারা যাব আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে বাকি বিল্লাহ ও যুবক রে শুনে নাও বাবা রে হযরতে বাকি বিল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল ও সোনা আর দুনিয়াটা থাকা কোনো মানুষ পাবে না আল্লাহর নবী পর্যন্ত বিদায় নিয়ে গেছে গো হাজার হাজার ভক্তবিন্দু বাকি বিল্লাহর জানাজারে শরীক হয়ে গেল ভক্তবিন্দুরা বলল কে গো কোন আলেম আমার হুজুরের জানাজা দিবে আমার হুজুর মরণের আগে ওসিয়ত করে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই তাই আমার হুজুরের জানাজাটা দিবে বাকি বিল্লাহ মৃত্যুর দিনে ওই দিন জানাজার ইমাম মেলে না কেউ গ্যারান্টি দিতে পারে না আমার তাহাজ্জুদের গ্যারান্টি আছে মুসলমান বর্তমান 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে পারে না যেরকম ঠিক আমি ঠিক আসর পরে তো জহর নাই জহর পরে তো এশার নাই আছে না বাকি বিল্লাহর ইমাম কে হবে গো আল্লাহর ওলি ওসিয়ত করে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই ওই দিন বাকি বিল্লাহর জানাজারে ইমাম হয়ে কেউ সামনে দাঁড়ায় না ভক্তবিন্দুরা কান্দে আল্লাহ আল্লাহ আমার হুজুর কি ওসিয়ত করে গেল হুজুরের জানাজার ইমাম কেউ হতে চায় না ভক্তবিন্দুরা কান্দে এমন সময় দেখে রে একটা মানুষ হায় রে দ্রুত ফেঁকে ঘোড়ার পৃষ্ঠে সরিয়ে ধুলে অন্ধকার হইয়া আল্লাহর ওলি বাকি বিল্লাহ লাশের কাছে আসতেছে লোকটা চেনা চায় না মুখের মধ্যে খেলাম লাগা আসি ঘোড়ার থেকে নামিয়ে বললো ভাই তোরা যার দাঁড়িয়ে যা আমি হুজুরের জানাজা দেবো যেরকম সুবহানাল্লাহ তাই থাকবে
তকবীর, 2 তকবীর, 3 তকবীর, 4 তকবীর জানাজার দোয়া শেষ করে যখন সালাম ফিরালে ওই আল্লাহ ওই মানুষটা ঘোড়া আলাটা লাভ দিয়ে যায় ঘোড়া বৃষ্টি চললো মরিদান ভক্ত বিন্দুরা দৌড়ি যে ঘোড়ার লাগামটা টানি ধরলো কে গো তোমার বাড়ি কোথায় কি নাম তোমাকে আমরা চিনলাম না আমার উস্তাদের আপনি জানাজারটা দিলেন আমার পরিচয় দাও নালে তোমার ঘোড়ার লাগাম সারে দেবো না তোমাকে চেনা চাই না মুখের খিলাফটা সরিয়া দেয় ও গোস্তাজি গো আমার উস্তাদের জানাজার কোন ইমাম রাজি হয় নাই আপনি কোথায় থেকে আসিয়া আমার উস্তাদের জানাজারটা দিলেন তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ব না ঘোড়াওয়ালা বলছে বেটা রে তোরা আমার ঘোড়ার লাগাম চালিয়ে যাও রে বেটা আমি এমন ওসিয়ত দুনিয়াতে করে গেলাম আজকে আমার জানাজার ইমাম হয় না আল্লাহ বললো বাকি বিল্লা রে ও বাকি বিল্লা তোর জানাজার ইমাম হয় না তুমি নিজে যায় তোর জানাজার নিজে দিয়ে আসো জোরে বলো সুবহানাল্লাহ নাই তাকবীর পৃথিবীর একজন অলি ছিল যাই নিজের জানাজা নিজেই দিয়েছিলেন আজকে আমরা কোন অলির পাশ ধরলাম নিজে নামাজ পড়ি না আল্লাহ হারাও নাম বেনামাজি বানিয়ে দিলাম হায় রে বাবা এমন সিনেমের টান শিখলাম এমন বাড়িতে হালকা দিলাম মুসলমান নামাজ মসজিদের দিকে যায় না যখন ঠিক না ঠিক বাবা আমার শোনার চান আমার মা বোনেরা আম্মারা শুনিয়ে রাখেন ও মা বোনেরা কেন ওই মানুষটা কেন আল্লাহর ঘরে যায় না কেন নবীর ঘরে ভালোবাসা পাইতে হয় না কারণ তার ভিতরে এলেমের অভাব যখন কিসের অভাব এলেমের অভাব আল্লাহ রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান তোমরা যদি ইলম শিখতে চাও সেই রাস্তায় চলতে চাও সেই রাস্তায় যেতে চাও আল্লাহ রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত সেটা হলো তোদের জন্য জান্নাতি রাস্তা জোরে বল সুবহানাল্লাহ আবারে শোনো চামড়া কুচবিহারে টাউনে যাবেন ধুপড়িতে বাস স্ট্যান্ডের সাথে যাবেন দেখবেন ওখানে লেখা আছে শৌচাঘর কি লেখা আছে শৌচাঘর মানে পেশাব পায়খানা বাবা দেখবেন ওখানে 5 টাকা দিলে পেশাব করতে দিবে 10 টাকা দিলে পায়খানা করতে দেবে কিন্তু শৌচাঘরের মধ্যে ওখানে বসা জায়গা কিন্তু এক সাইডে একটা দেয় আর সবগুলো দাঁড়িয়ে স্প্রে করে তোর এখন ঠিক হবে ঠিক মুসলমানের ছেলে এখনো পর্যন্ত মুসলমানই তো রাখতে পারলেন না উনি না পাক শরীরে এখনো বাজার ঘাট মার্কেটে ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে তোর এখন ঠিক না ঠিক কিন্তু আমিও তো বিদেশ ঘুরি হুজুর আপনি আমি ওইখানে যাওয়ার সাথে ওই নেতরকে বলি ভাইরে আমি কিন্তু বাথরুমে পেশাব করবো উনি জানে এই লোকটা মুসলমান কয় চাচা দরজাটা লক করে পেশাব করবে মানে মানুষ যেতেও পারে আল্লাহ মুসলমানের ছেলে এমনও প্যান্ট কিনি যায় ওই তো বসপুরও পাবা না যখন ঠিক যাবে ঠিক ঠিক না দাঁত কিড়মিড়ি প্যান্ট টানে যখন ঠিক যাবে ঠিক বাবা পেশাব করার পরে রে বাবা তোর যে গার মধ্যে কত রজনীগন্ধা সেন্সরি গেল ঠিক না ঠিক ঠিক না ঠিক আমরা না পেশাব করার পরে 40 কদম পার হলো তাও সন্দেহ হয় আমি পেশাব করিও ওদিকে না তেল একদম ঢাকা বন্ধ করে ঠিক না ঠিক একবার শুনি দেখিস তো রজনীগন্ধা কত গিলে গেছে ঠিক না ঠিক বাবা কুচবিহারে আছে দেখবেন রেল স্টেশনে এম কি বাজার জানেন টাইগার বাজার দিছে ধুপড়ি আছে এম বাজার টাইগার বাজার স্টাইল বাজার শিলিগুড়ি দিছে কি বাইন বাজার আরে কত বাজার মুসলমানের মেয়ে দিয়ে মেমোরি কাম করে না যখন ঠিক না ঠিক বাবা হাইরি মুসলমানের মেয়ে কত টাইগার বাজারে খেলাধুলো কমাতি নাই রে মা উনি রহিমা না ফাতেমা জয়নব না উম্মে কুলসুম প্রধান আছে যখন ঠিক না ঠিক একটি লিপস্টিক ফিবিস্টিক আরো কত তৃষ্টি ওট পালি ঠোঁট পালি ওর কোনো পালিশ আল্লাহ হাঁটিতে যায় সেটা যায় না এই কি যে হাঁটিতে আমেরিকার কাশে অস্ট্রেলিয়ার হাঁটি যায় যখন ঠিক না ঠিক তুই মৌলানা হ মৌলবি হ হাফেজ হ কারি হ একদল নারী আছে পথ ছাড়ি দেয় না ঠিক না ঠিক ও মা বোনেরা আম্মারা শুনি রাখো মা তোমার মতো নারী ছিল মা এই যে মাদ্রাসার নাম হল খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল হযরত খাদিজাতুল কুবরা মা
শুনে রাখে নবীজির দ্বিতীয় নম্বর বিবির নাম ছিল, শুনি নাও, হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা। নবীজির 4 নম্বর বিবি ছিল 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি নাম ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে একত্যাগে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর দ্বারা নবীজির জীবনে ব্যথনা পায়, কষ্ট পায় নাই। যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কান্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? যখন পায় না, না পায়? কত পায় রে বা, কত বউ নাকিটাকে স্বামী ঢিকি ফেলায়, আনায় টানায় এমন ঢিকেন ঢিকে নাকের সেনা পর্যন্ত ফাটে ফেলায়। ঠিক না ঠিক? কান্ত বাবা, বউ যদি নাক ফাটে ফেলায়, কোনদিন বাজার দেখবে মোর বউ নাক ফাটাইছে, যখন কইবে কয় বউ তুই কয় কালকে আফসার হুজুর আছে তাই বলো বউ কল যে ফাটাও আজকে, ওই যে মাঝে মাঝে ঢিকেছ বাবু বাবা বললে বলা তুলি ফেলাইছে। 3 মাস থেকে আওয়া হয় নাই, বউ তুই কই সবার সঙ্গে গেছ, মাঝে মাঝে কত ঢিকেন বেচা ঠেঙা দিয়ে বলতো ডাঙা আদায় টানা, কাউ কোনোদিন কয় নাই। এলে কথা শুনি বউ কল যে খাই থরথরে কাঁপে লাগছে, বাজার যা শান্তি নাই। তোমরা ওয়াজ শনি বাড়ি আছে, মুইও আসলো নামাজ পড়ে জমিয়ে গেল, মুইও 2 রেখা নামাজ ধূপ ধাবে 4 রেখা পড়ি আসন বসি। যে এই ঘর ঢুকছে বউ দৌড়ি দিয়ে ঠ্যাংকে হাত ধরলো, মাপ দেও, কি করছো করছো, দিল তক করি মাপ, বেচা সাদা নানা রকম মাপ দেয় বউ। আল্লাহ দিলে আজকে 3-4 বাটি ভাত খাবে তাও পেট ভরে না, গাগল ধরা হয়েছে। তুইও তো ওর খালার বেটি বোন হোস, তুইও তো কালকে তারপর বছর ওয়াজ শুনছিস। দিলে ভাই মাঝে মাঝে মোক কয়া গেছে তোর বুয়ো মোক রাতে রাতে ঘুরে, তুই মাপ নিস নাই? বলে মুই মাপ নেন, মোর মাও মরে গেছে তো মোর বাপেরটাই মাপ নেই নাই। মোর বাপেরটাই মোর মাপ বেশি পাওয়ার ফুলগুলো কোনো সমস্যা, মোর মাপ সকাই মোর বাপক চেনে না। তোর এখন ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প চালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? মা বোনেরা আমার গো, নবীজির 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। নবীজি বাড়ি আসলে আয়েশার একটা বিশাল গুণ ছিল রে মা। কি গুণ হুজুর জানেন কি? আয়েশা কে ছিল মা তুমি জানো না? ওনার বংশের খবর তুমি জানো না? আয়েশা ছিল পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতির মেয়ে, সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিনের মেয়ে। আয়েশার বাবার নাম ছিল হযরতে আবু বকর। আবু বকর হলো পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি, রাষ্ট্রচালক। মা আবু বকরের 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল আসমা আর দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা ছিল কুরআনের হাফেজা। তাকবীর। বাবা, বর্তমান সমাজের মেয়ে হলো ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, আছে না? রাষ্ট্র স্বামী যদি কালা হয়, শামুক কালটু ঢোম পর্যন্ত কয়, স্বামী কালটু, কালা মাসান, রোংলা, মাথা ডাংলা, চোখ ডাংলা, আসলে মারে কেন মা মেয়েটা কেন এই কথা স্বামীকে নিন্দা করে? ও মা, হযরতে মা আয়েশার গুণ শুনেন মা। আয়েশার বয়স কি ছিল? নবীজির বয়স কি ছিল? মা নবীজি বাড়ি আসলে আমার নবী খানা না খাওয়া পর্যন্ত কিতাব খুলে দেখবেন আয়েশা মুখে খানা দিতে কষ্ট পাইতো। আর বর্তমান যুগের নারী রে, স্বামী নাই খেতে 3 বেলা হয়ে যায়। ঠিক
মা আয়েশার কি গুণ ছিল, নবীজি বাড়ি আসলে আয়েশা বারবার নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইতো। নবী বলছে আয়েশা রে, ও আয়েশা, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার মুখের দিকে কেন তাকাও, আমার হাতগুলো তুমি কেন মোলাও? আয়েশা বলছে ওগো নবী, আপনি যখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসেন, আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যতবার তাকাই অতবার আমার মনটা খুশি হয়ে যায়। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর মুখের দিকে তাকায় রাখি। বাবি বাড়ি আসলে রে বা দেখবে ওই বউটের মুখ ভাদর মাসে কালা মুখ। ঠিক হবে? ঠিক, ভাদর মাসে মেঘগুলো কেমন কালা, তো বউয়ের মুখ হলো কালা। ঠিক না? ঠিক। মা বোনেরা, নবীজির কত স্ত্রীর গুণ ছিল মা শোনেন। আয়েশার একটা আঙুলের রূপ যদি পৃথিবীর নারীরা দেখতো, একটা আঙুলের রূপ যদি নারীরা দেখতো, পৃথিবীর নারীরা স্বামীর সাথে কোনোদিন অহংকার করতো না। বাড়ি হযরতে মা আয়েশা তো গুণবতী নারী ছিল না। নবীজি বাড়ি আসলে খানা দিত তাড়াতাড়ি, দেরি করতো না। নবীজি খায়, আমার নবী নাই যাইতে আয়েশা নবীর সাথে বসে খায়, নবী খুশি হয়ে যায়। আয়েশা নবীর পাতের গোশগুলো আগে খেয়ে ফেলায়, আরে গোশ খেয়ে হাড্ডি রাখি দেয়। আমার নবীজি আয়েশার কামড়া হাড্ডি খুলে আমার নবী চুষি চুষি রস খায়। আয়েশা গিলাসে পানি আগে খায়, আমার নবী দেখে আয়েশা কোন দিকে পানি আগে খায়, আমার নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে ওগো নবী গো, আমি গোশ গেলে খেয়ে হাড্ডি রাখি দিলাম, আপনি বিশ্ব নবী হইয়া আমার কামড়া হাড্ডি গুলো কেন খাইলেন? ওগো নবী, আমি যেদিকে পানি পান করলাম আপনি ওই দিকে কেন পানি খাইলেন? নবী বলে আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার যেদিকে পানি খাবো তুমি যদি সেই দিকে পানি খাও, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়, আর সেই গোশটা রহমতি গোশ হয়। আমার উম্মতিরা দুনিয়ার বুকে স্বামী স্ত্রী এইভাবে খাবে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইতে বস্তু খায়। কাবু আফসার মোল্লা কইছে স্বামী ছাড়া বস্তু খাওয়া খায়, তুই কোষ খাওয়া যায় যে বিড়ি খাইবু, চেহারা ছাড়া মুখ গুনায়। যেরকম ঠিক যাবে ঠিক, তুই খাস নি টাকা খাং না। মোর একটা দিলে ভাই আছে, ভাই সে বাচ্চারা পুলিশের চাকরি করে, বগা পুরুষ ভাইজি বিড়ি খড়ি হায় প্রিয় না হয়, মাঝে মাঝে ফ্রিজের মারা মুখ ছাড়া ভাইজি ভাত খায় না। যেরকম ঠিক হবে ঠিক। মা বলে শুরু না খাই, তোমার স্বামী ব্যতীত কিন্তু কোনো বিকনা পুরুষের সাথে খানা খাও, ওই দিকে খানাটা তোর জন্য খাস হারাম হয়ে যাবে। আর কত যুবক আছে বাবা, একলা মেয়েদের দোষ না, একদল যুবক আছে বউ যদি কালা হয় কালা বউয়ের সাথে উঠে বসে করে না। তোর কোন ঠিক না আমি ঠিক? ওই ছেলে পালা বউ শাড়ি দিয়ে মামা শ্বশুরের বেটি, ফুফে শ্বশুরের বেটি, নানা একে কত না আম একে উঠে উঠি দই সিটের মাক্কা মাকে। তোর কোন ঠিক না আমি ঠিক? যুবক মনে রাখ, তোর স্ত্রী ছাড়া কোনো বেগোনা মেয়ের সাথে খানা খাওয়া ওই দিনকে জন্য খাস হারাম, খাস হারাম। মা বোনেরা মনে রাখেন, যুবকরা মনে রাখে, খাবার মন চলে, খানা খাবার মন চলে, স্ত্রীর সাথে এক লোকমা খানা খাবা, একটা সুন্নত জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ, একদিন খানা খাবা একটা সুন্নত জিন্দা হবে, 2 দিন খাবা আবার সুন্নত জিন্দা হবে। আল্লাহ রাসূল বলছে ওই বাড়িতে মহব্বত বেশি পয়দা হবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আব্বারা তোমাদের কষ্ট হয় নাকি? মা যখন কষ্ট হয়, আমার স্কুলে এইবার 65 জন সহ পরীক্ষা দিবে, সব গার্জিয়ান বলে হুজুর দোয়া করেন যাতে 100টা লেটার পায়, কাইয়াকে হুজুর যাতে 60টা লেটার পায়, কাইয়াকে হুজুর যাতে ফার্স্ট ডিভিশন পায়। হায়রে কত দোয়া করো না। লাস্টত বাড়ি লিখে কইছে বিবি রে নো টেনশন, তুইও মূর্খ মুইও মূর্খ, বাবু যাতে 100টা লেটার পায় আফসার হুজুর দোয়া করবে, বাবুর পড়াশুনে খেয়াল রাখি। স্বামী গো কালকে 1 কেজি মাগুর মাছ দিয়ে
গেছেন প্রায় শেষের দিকে, শিঙি মাছ পাঠিয়ে দেন। শিঙি মাছ দিয়ে কয়, বিবি পড়াশোনার খবর কি? আমি তো জানো না, আজকে দেখো বাবু বোঝা 6টা লেটার তুলবে কে? বাবু তো আজকে মুখ দিয়ে পড়ে না, দুইটা কান দিয়ে পড়বে না। তার সে কান দিয়ে পড়ে। ও স্বামী, দুইটা তার কানন লাগি দিয়ে তারের গোদে টেবিলের তল জানো না, মুই যখন ঘর যাই তখন খালি বইয়ের পাতা উল্টে। ঠিক না বেটি? বাবা, মা মূর্খ বলবে না, যেই মাছ যায় খালি বইয়ের পাতা উঠে, মা মনে করছে ডাইরেক্ট গোটা ভিতরে জামাইছে কান দিয়ে। ঠিক না ঠিক? ঠিক না বেঠি? অন্ত বাবা ওই সব পাশ করা লেটারে আশা আছে, যখন আছে। কবি বলছে ছাত্র নং অধ্যয়ন তপসং টেবিলং। কবি বলছে ছাত্র জীবনটা হলো টেবিলে বসি বইয়ের সাথে তপস্যা করা, আর বর্তমান যুগে ছেলেরা টেবিলে বসি হেডফোন লাগে মোবাইলে তপস্যা করে। যখন ঠিক না বেঠি? বলে বাবা কি ডিজিটাল যুগ রে বাবা, এমন হেডফোন লাগায় 5 প্যাকেট যে হেলি বিষকে লাগায় দেয়, তাও বাবু কবর পায় না। ঠিক আছে ঠিক? গাড়ির কন্ট্রাক্টরে আমি ঢিকিয়ে বসে বুঝিয়ে পায় না। তোর ঠিক না বেঠি? কন্ত বাবা, হাত তুললে জান্নাত তোলা যায় না। জান্নাত গেলে আর মসজিদুল বাইক তুললে, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ির সাথে সম্পর্ক নেই। আল্লাহ কোনদিন জান্নাত দিবে? যখন দিবে, আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে হাদিসটা বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহ তাআলা। নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে বড় ভালো আমলটা কি? রাসূল বলেছে, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা। সময় মতে, ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা, কত মুসলমান ডিজিটাল আছে বাবা, চার দোকানে বসি 1 কাপ চা 5 টাকাতে নিয়ে ওই নামাজির গিবত কয়, ওই টুপিওয়ালার গিবত কয়, ওই আমির সাহেবের গিবত কয়, ওই মুফতি সাহেবের গিবত কয়, ওই মৌলভী সাহেবের গিবত কয়। নিজে কিন্তু ভাগ্য হলো না মসজিদ যাওয়া। জন্য ঠিক না ঠিক? মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত মহান রে মুসলমান, তুই বুঝলি না? 10টা মিনিট তুই চার দোকান ছাড়িয়ে আল্লাহ করে তুই নামাজের সময়টা পালি না। মুসলমানের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলে দিছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা। সুবহানাল্লাহ। কত মুসলমান আছে রে বাপ, 3 মাস 4 মাস পরে জুমিয়ে যায়। আছে না? তোমার চলে খেলার নাই। আমার কি আছে? টাইবানত আছে, আমার বিস্কুট আছে। হাই আল্লাহ, 4 মাস 3 মাস পরে মসজিদ যায়, বারান্দা যায়, কি যে নামাজ পড়ে ধুবু আমার মা আসে না। যখন ঠিক না ঠিক? বিকজ কি এত নামাজ কেন বলিস? হুদুর মেলা দিন পরে আসুন, খালি পড়ি গেল। যেরকম ঠিক না ঠিক? তুই কোন ছুলে করল? হুদুর মুখ ছুলে জানো না, তো মুখ যে নোড়াস করে হুদুর, তোমরা মুখ নোড়ান না। কত বাবা ঠিক না ঠিক? ও বাবা, আমার মা বলে না, ও শোনার চল মা বলে না, বহু দূর থেকে এসেছেন মা। ও মা, আজকে খাদিজাতুল কুবরা বানাতে শাসিলা করে আম্মারা শুনি রাখো মা, আল্লাহ রাসূল কি বলো, আলমার আতিদা সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, আল্লাহ নবী বলে আসানা ফাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, নবী বলো ফাঁকা দেখো বালায় আবু আবি জান্নাতিল শাহাদ, নবী বলো ওই নারীদের সামনে আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। কিন্তু
আব্বারা বর্তমান যুগের নারীরা নামাজ পড়ে গো, যেদিন নামাজের কথা বলে বু কি হয়েছে গাবু কোন নেশাব করে গেলবু, রাতের মধ্যে ঘুমবে দ্বারা নাকে টাকে ঢিকে কে আমি সে করে নেশাব ধরি গেল, বড় ঘুম হয় না, 3টে 2টি ডাকপার ধরে দেখতো বু নামাজ পড়াই খেবে নিয়ত মানুষ নিয়ে একা মানো না, কি নিয়ত কর কই রাখাতে সালাতে স্বামীটা সালাতে, ঠিক না ঠিক? বর্তমান যুগের নারী স্বামীর যারা নামাজ পড়ে, আর একদল মুসলমান আছে বর্তমান সমাজের কমিটির যারা নামাজ পড়ে রাকাতে সালাতে প্রেসিডেন্ট সেক্রেটারি জ্বালাতে আল্লাহ আকবার, যেরকম ঠিক না আমি ঠিক? বাবা এই নামাজের কোনো কাম আসবে না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হওয়া যাবে না। আব্বা তোর কখন আজাল আসি সামনে খারাপ হয়ে যাবে, তুমি এই টাইবানে হাই রোডে যাবা বাড়িতে যাবা এ কোনো গ্যারান্টি নেই, যেরকম ঠিক না ঠিক? যদি 1টা বাজে যদি রাত পেয়ে যায় হবে না তো, কার কার হবে না অসুবিধা হবে না, হাত তুলি দেখান তো হবে না, তকবির লাগা নাই তকবির। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে কোন, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আব্বাজন আমার সোনার চাল্লা, আমরা আজকে এই খাদিজাতুল কুবরা মানান মাদ্রাসায় বসছি, আল্লাহ দেখছি কিনা? আল্লাহ আমার দিলের খবর জানে কিনা? আল্লাহ আমার অন্তরের খবর জানে কিনা? আমি কোন নিয়তে বসছি আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না? কয় সিলিম টানি আল্লাহ জানে না? কয় গ্লাস খাই আল্লাহ জানে না? কয়টা ট্যাবলেট মারি নেশারটা আল্লাহ জানে না? 2.5 ফুটিয়ার গ্যারেন্সি বানাচ্ছি আল্লাহ দেখে না? কেমন কথা 2.5 ফুটিয়ার গ্যারেন্সি? হ্যাঁ 93 যখন 94 আমি যখন প্রগতি মহাবিদ্যালয় কলেজে যাই, আমার একটা হারকিউলিস সাইকেল আছে, সেই সাইকেলটা দিয়ে আগে আমরা আইল দিয়ে সাইকেল মারে গেছি। এলা কোনো আইল দিয়ে সাইকেল মারা যায়? যায়। এলা একটা আইল দিয়ে কুত্তেও যাবে না পায়, যেরকম ঠিক না ঠিক? একটা যদি কুত্তেও আইল দিয়ে যায় তাও কুত্তে তেরাং বেড়াং করে, পরিধান যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ মাইকি করে দিছিস নাকি রে প্লেনে দে? সেই জন্য বাবা আমার আজকে জলসা আমরা এসেছি, আল্লাহ যাতে আজকে আমাদেরকে সবারই গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين
والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلله لا طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার শোনার জানা না, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাবা। সালাম দেওয়া হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি আর একটু জোরে বলি, আরো জোরে বলি সুন্নত। আব্বা সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা সালাম সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। সুন্নত বড় ওয়াজিব বড়? ওয়াজিব বড়। আব্বা বর্তমান যুগটা হলো ডিজিটাল যুগ। আজকাল মুসলমান ছেলেরা আমাকে শিখিয়ে ছোটবেলায়, বাবা তো নামা আছে ক গুড মর্নিং গুড মর্নিং, এরকম ঠিক না? ঠিক বাবা কি ডিজিটাল কয় গুড নাইট গুড নাইট, ঠিক না? ঠিক বাবা। আল্লাহ রসুল বলছে কোন মুসলমান এক মুমিন আর এক মুমিনকে যদি সালাম দেয়, এই দুজনের মধ্যে যদি সহি শুদ্ধ হয়ে যায়, আল্লাহ তার দুজনের মধ্যে ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সোনারা সালাম দেওয়া তো সুন্নত। আল্লাহ রসুল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সেই জন্য বাপজান আমি একবার সালাম দেবো, যাতে আওয়াজটা আজকে খাদিজাতুল কুবরা বানার মাদ্রাসায় আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আব্বা আমার মা বোনেরা খুব অন্তর দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। আমি সালাম দেওয়া যদি সুন্নত হয়, আমার প্রত্যেকটা মামা বড় নারী আমাদেরকে আজকের গার্জিয়ানকে কেন সালাম পৌঁছে না? এই জন্য মা মামা শোনার চান না একটা সুন্নতের কত বড় দাম, কত বড় গুরুত্ব। আজকে বানার মাদ্রাসা আমরা আমল করে যাবো ইনশাল্লাহ, আমল করে যাবো ইনশাল্লাহ। তাহলে আমি আর একবার সালাম দেবো, আবার যাতে ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় জলসার আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ,
সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মুহূর্তের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজন আমার, ও তাইবানের বন্ধুগণ, ও এলাকার বন্ধুরে, বহু দূর থেকে এসেছেন বাবা। তারে বলে জান্নাতের মালিক কে? জোরে বলেন কে? পিছন থেকে বলেন কে? তাই বন্ধু জাহান্নামের মালিক কে? আব্বা, আজকে জালিসুর রহমানের যত বান্দা আছেন, আমরা জান্নাত যাবার চাই না জাহান্নাম যাবার চাই। আব্বা, জান্নাত কাই কাই যাবার চান? হাতটা তুলি দেখান। সোনারে, জান্নাত সবার আশা তো এখন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ, যত ছাত্র পরীক্ষায় ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যায়, কোন ছাত্র ফেল আশায় করে পরীক্ষা হলে যায় না। যেরকম ঠিক না ঠিক